तुम नबाशा तुरी दुनिया कैसे बेगम नबाशाद अगर बाशद बुनियादम नबाशादम बेहस्त आजा के आज़रे नबाशाद कसे राबा कसे कारे नबाशाद ला इलाहा इल्लल्लाह ला मोहब्बत पर ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে জিকির করে বিপদে পড়িয়া ডাক দিয়া বলে প্রভু এই কাজটা যদি আমি নেক আমল করার জন্য করে থাকি, তোমাকে রাজি খুশি করার জন্য যদি করে থাকি, তাহলে তুমি গুহার পাথরটা আরেকটু সরাইয়া দাও। সুবহানাল্লাহ মাঝে মাঝে কইেন, আটটা লারা দিলে সুবহানাল্লাহ বলবেন। সবটি ওয়াজ আমি করতাম না, কিছু আপনাদের করতে হবে। হাতটা লারা দিলে সুবহানাল্লাহ বলবেন। কি তো টেস্ট করে লই, আওয়াজ হইছে না? এই এখন হইছে, বোঝা যায়। ডাক দিয়া বলে প্রভু পাথরটা একটু সরাইয়া দাও। আল্লাহ তাআলা পাথরটা সরাইয়া দিছে, কিন্তু এমন ভাবে সরাইছে দুনিয়ার আলু বাতাস ঢুকে অক্সিজেন ঢুকে কিন্তু বাহির হওয়ার মতো কোনো ভাব নাই। এরপরে আরে এক আল্লাহর বান্দা, সে প্রতিদিন তার মার খেদমত করত। সকলে বলে নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর তো অনুমতি 5 মিনিট, 5 মিনিটের ভিতরে আমি গুছাই ফেলবো। আরে এক আল্লাহর বান্দা, সে প্রতিদিন তার মা বাবাকে দুধ দোহন করাইয়া সর্বপ্রথম তার মা বাবাকে খাওয়াইতো। একদিন হঠাৎ করে অনেক দূরে কাজে চলে গেছে, আসতে পারে নাই। আশা বাড়িতে আইসা দেখে মা বাবা ঘুমিয়ে পড়েছে। এখন মাকে আর বাবাকে ঘুম থেকে যদি ডাক দেয় তাহলে মা বাবার কষ্ট হবে। এই চিন্তা করিয়া তার মাকে তার বাবাকে ডাক দেয় নাই। কিন্তু কোনোদিন তার সন্তানদেরকে, তার স্ত্রীকে, ছেলে মেয়েকে আগে খাওয়ায় না, কারণ তার মা বাবাকে আগে খাওয়াইতো। তার মা বাবাকে অনেক মহাব্বত করতো, অনেক খেদমত করতো। আমাদের দেশে তো মা বাবার খেদমত এখন করেই না, নতুন বউ পাইলে আলাদা হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তাআলা এইসব ছেলেদেরকে হেদায়েত দান করুক। সকলে বলে আমিন। ওই আল্লাহর বান্দা বাড়িতে আসিয়া দুধ দহন করিয়া মাকে খাওয়ানোর জন্য নিয়ে গেছে, দেখে ঘুমিয়ে গেছে। সন্তানগুলো পায়ে জড়াইয়া ধরে কান্নাকাটি করতেছে, আব্বু আমাকে দাও, আমার ক্ষুধা লেগেছে। ছেলে কান্নাকাটি করে, মেয়ে কান্নাকাটি করে, দেয় না। কারণ কি? কারণ হলো প্রতিদিন তার মাকে তার বাবাকে আগে খাওয়ায়, এরপরে সন্তান স্ত্রী তাদেরকে খাওয়ায়। এই চিন্তা করতেছে আমার সন্তানদেরকে আমি কখনোই খাওয়াবো না, আগে আমার মাকে বাবাকে খাওয়াবো। এই চিন্তা করিয়া সে তাদের সন্তানদেরকে খাওয়ায় না। গুহার ভিতরে আটকে থাকা অবস্থায় ডাক দিয়া বলে প্রভু এই কাজটা যদি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে গুহার পাথরটা আরেকটু সরাইয়া দাও। অনেক তো বক্তা আয়া বলছে তো অনেক, আর আমারটা ভালো লাগতেছে না। তখন কি করলেন?
পাথরটা আল্লাহ তাআলা এই যে উসিলা বানাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা পাথরটা সরাইয়া দিলেন। তাহলে ভালো কাজ করার দ্বারা আল্লাহ তাআলা মানুষের বিপদ আপদ দূর করিয়া দেয়। এই যে আপনারা এখানে বসেছেন, এই বসার দ্বারা কি আল্লাহ তাআলা কি ক্ষমা করবে না? এই যে আলেম ওলামারা আছে, তাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো মাফ। সামনে দেখো একজন, পিছনেরা কোন না হলে তো হুজুরে ওয়াজ করতে তো না, আমার তো শেষ। তাহলে আমি যে কথাগুলো বলেছি যে ভালো কাজ, এই ভালো কাজ করিয়া যদি বান্দা মরিয়া যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন কিয়ামতের দিন কাজে লাগবে। কারণ ভালো কাজ দেখবে তার ইখলাসের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কি কাজ করেছে, এইগুলাকে উসিলা বানাইয়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়া দিবে। এই যে হুজুর বসে আছেন, হুজুর আমার পরে বয়ান করবেন, একজনও উঠবেন না। একজন আলেম উঠার পরে আরেকজন বসলে যদি উঠতে যায়, এটা একটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি হয়। কি বলেন, বেয়াদবি হয় না? এখন হুজুরে বসার পরে কারা কারা উঠতে যাবেন, গা তুলেন। ঠিক আছে, সকলেই বসবে। তাহলে আমি যে কথাগুলো বলেছি, আসলে আমার বয়ান পরিপূর্ণ করার মতো সময় নাই, হযরতে এসে গেছেন, সময় নাই বিদায় যদি কখনো পরবর্তীতে আসি এলাকায়, তো অবশ্যই পরিপূর্ণ বয়ান শোনাবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর উপর সকলকে এবং আমি নিজেকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা। দেখায় লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটা টুটে মুখে লাগাই কত রং, যেই মেয়েটা টুটে মুখে লাগাই কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখাই কত ডং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে আছে যে, কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবা তুমি মালার কত জ্বালা। সেদিন শুধু বুঝবে তুমি, সেদিন শুধু কাঁদবে তুমি, করিবে হাই হাই। লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? আছে না নাই? কিশোরগঞ্জের আওয়াজে বলতে হবে, আছে না নাই? ওই আল্লাহর বান্দা গুহা থেকে ডাক দিয়া বলতেছে, আমি আমার জীবনে এই কাজ করেছি। যখন আমি আমার বোনের সাথে এই সম্পর্ক করতে যাই, আমার দেহের তৃপ্তি মিটাইতে যাই, ওই যুবতী নামাজি আল্লাহওয়ালা এমন ভাবে কান্নাকাটি করতেছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে। যুবক ডাক দিয়া বলে, ওরে বোন, কি জন্য তুমি এইভাবে কান্নাকাটি করতেছো, কারণটা কি? বোনটা ডাক দিয়া বলে, ওরে ভাই, আমি আমার জীবনে কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই। তুমি আমার সতীত্ব নষ্ট করতে এসেছ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার ইজ্জত তুমি নষ্ট করিও না। ওই যুবকটা মাওলার বয়ে